শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এবং পরিবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। সকাল 10:30 থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা, চলবে বিকেল 5টা পর্যন্ত। এ ব্যাপারে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ছাত্রদলের অবস্থান কর্মসূচির এই মুহূর্তে কি খবর আছে আপনাদের কাছে এবং যানজটে ভোগান্তির কি চিত্র দেখছেন আপনি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে সকাল থেকেই শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং পরিবাগের যে এলাকা সেই এলাকা কিন্তু অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, যার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই রাজধানী শাহবাগ এবং আশপাশের কিছু এলাকাতে কিন্তু এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু যানজট লেগে আছে। আপনি জানেন যে কাকরাইল মোড়েও সেখানেও কিন্তু অবস্থান নিয়েছে ইশরাক সমর্থকরা, যার কারণে কিন্তু রাজধানী জুড়েই কিন্তু যানজটের একটা ছোঁয়া লেগেছে এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী, বিশেষ করে যারা অফিসগামী এবং হাসপাতালে যারা চিকিৎসা নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। আমি এখন আছি এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং সেখানেও কিন্তু ছাত্রদলের কর্মীরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর হত্যার বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং দ্রুত কিন্তু এই হত্যার না হলে তারা কিন্তু কঠোর কর্মসূচিরও দাবি জানিয়েছেন, কর্মসূচি পালন করবেন। এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যার রহস্য এবং যারা মূল আসামি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং ক্যাম্পাসে নিরাপত্তার যে দাবি সেটাও কিন্তু তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবং ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই বিষয়গুলোতে যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসিকে দায়ী করছেন এবং তাদেরও কিন্তু পদত্যাগের দাবি জানিয়েছেন এবং দ্রুত যেন আর কোনো হত্যা এরকম না ঘটে সেটাও কিন্তু তারা নিশ্চিত করতে বলেছেন। আমরা এখন একজন ছাত্রদল নেতার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু বলবেন যে আপনাদের এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো আশা বা কোনো কিছু জানতে পেরেছেন কিনা আপনারা? আমরা অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে বলি যে জুলাইয়ের এত বড় একটি গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা নিহত হয়েছে, কিন্তু সরকারের উচ্চপদস্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও আমরা আশানুরূপ কোনো বক্তব্য পাইনি। আজকে প্রায় 9 দিন পেরিয়ে গেছে, আমরা মনে করি না এখনও সরকার এই বিষয়ে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে বা সর্বোচ্চ সদিচ্ছার যে ব্যবহারটা তারা করেছে আমরা মনে করি। একদমই অনেকটা লেজে গোবরে অবস্থায় সরকার এই হত্যাকাণ্ড নিয়ে এবং বিশেষ করে যারা সরকারকে প্রভাবিত করা যে সংগঠন রয়েছে, জুলাই অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করা। আপনি কি যেটা জানিয়েছিলাম যে রাজধানীবাসী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই আন্দোলনগুলো বা অবস্থান কর্মসূচিগুলো অন্যভাবে করা গেলে তারা কিন্তু এই যে ভোগান্তি সেই ভোগান্তি তাদের করতে হয় না এবং ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা জানিয়েছে দ্রুত যেন হত্যার বিচারের দাবি যেন মানা হয়, তাহলে তারাও কিন্তু এই সড়ক অবস্থান থেকে বা এই আন্দোলন থেকে সরে আসবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ তথ্য। জি ফরহাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।